গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে 11টা। এখন 11টা বাজে, হ্যাঁ এখন 11টা 5। এখন 11টা 5। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো ঘুম থেকে উঠে প্রথমে টিফিন করে নিয়েছিলাম, তারপর একদম স্নান করলাম। কেন শীত পড়ে যাচ্ছে তো বেশি বেলা করে এখন আর স্নান করি না, আর যদি তো ওই জন্য একদম স্নান করেই নিয়েছি, দিয়ে একদম একটু রেডি হয়েছি। লিপ বাম দিয়েছি। এই লিপ বামটা না কালকে কিনে নিয়ে এসেছি, বেশ ভালো, কিন্তু আমার একটা খারাপ হয়ে গেল জিনিসটা। আজকে খুলতে গিয়েই খারাপ হয়ে গেল। এই লিপ বামটা নিয়েছি, এই যে নিচের দিকে এই চাকাটা ঘোরালে ওপরের দিকে, এই যে এটা হচ্ছে কভার, ওপরের দিকে ঘোরালে এই ওপরে দিয়ে তুললে বেরোবে। এটা যতটা ঘোরাবো ততটা বেরোবে। ঘোরাতে গিয়ে কি হয়েছে আমি বুঝতে পারিনি, অনেকটা তো ভেঙে গেছে। ঘুরিয়ে যাচ্ছি আর এখানে এসে আটকে গেছে, মাথাটা পুরো ভেঙে গেছে, ভেঙে গেছে, আর ভাঙাটা এর মধ্যে রয়ে গেছে। এই যে প্রথম সকালেই আজ একটা ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, ওই ভাঙাটার ব্যবস্থা পরে করব, এটা যতদিন যায় যাক। তারপরে ওই ভেতর থেকে ভাঙাটাকে বের করে হাত দিয়ে এরম করে লাগিয়ে নিতে হবে। তো যাই হোক, চলুন, এদিকে অনেক কাজ রয়েছে, বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, তুলবো। এইদিকে জামা কাপড় ঝুলছে, এই যে শীত পড়েছে, এই বেলা ওই বেলা করে যে কত সোয়েটার কত জ্যাকেট গোটাতে হবে। ঘরটা খুব অগোছালো হয়ে আছে। এদিকে জামা কাপড় ধোয়া হচ্ছে, ওইদিকে কিছুটা মিলে দিয়েছি আর কিছু ধোয়া হচ্ছে। এদিকে কিচেনটাও বাসন কোসন কিছু আছে, ধুতে হবে। তো চলুন আর বক না করে কাজ বাজ শুরু করি। চলে এলাম, একদম বেডরুম থেকে শুরু করব। আর আজকে বেড কভারটাকেও চেঞ্জ করে দেব। সাদা বেড কভার তো দুদিন মনে হয় পেতেছি, তাতেই দেখছি নোংরা হয়ে গেছে। তো যাই হোক, তুলে দেব। আর এই শীতটা পড়ছে, এবারে এই কমফোর্টারটাকেও ধুয়ে তুলে দেবো, আর একটা মোটা ব্ল্যাঙ্কেট নামিয়ে দেব। আর ভাবছি এই বছর মেয়েকে আলাদা একটা ব্ল্যাঙ্কেট দেবো। কখনো ওর গরম লাগে, বা কখনো আমার ঠান্ডা লাগে, ওর গরম লাগছে, ও লাথি মেরে খুলে দেয়। তো দুজনে পাশাপাশি শুই তো অসুবিধে হয়, আর আমার ঠান্ডা লাগে, এরম হয়। তো ওর জন্য ভেবেছি ওকে এই বছর আলাদা একটা ব্ল্যাঙ্কেট দেবো। এমনি আমাদের বিছানাতে বালিশের জ্বালায় তিনজনে শোয়া দায় হয়েছে, আর একটা ব্ল্যাঙ্কেট বের করালে না কি যে হবে। তো সেই ভেবেই একবার যদি মনে করি বের করাবো, 4বার পিছিয়ে যাই এরকম। তো যাই হোক, এদিকে বেড কভারগুলোও ধুতে দিয়ে দিয়েছি, যদিও ওগুলো আজকে আর ধোবো না। রোদটা তাড়াতাড়ি চলে যায়, তো এই সকালে যদি একদম আর্লি মর্নিংয়ে ধুয়ে দিই, তাহলে 2বার করে ওয়াশিং মেশিন চালালে জামাগুলো শুকনো হয়ে যায়। কিন্তু এই দেরি করে আজকে তো আমি উঠেছি, তাই দেরি করেও ধুয়েছি। তার জন্য না ওয়াশিং মেশিনে একবার দেওয়ার পরে ওই একবারই শুকনো হতে এটা শুকনো হবে, কিন্তু ফুল আর শুকনো হবে না। রোদে যে শীতকালে একটু রোদে জামা কাপড় শুকনো না করলে না কীরকম একটা জামাগুলো যেন কেমন একটা হয়ে থাকে। তো যাই হোক, এদিকে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর গতকাল না এই বিস্কুটটাও কিনেছি, আর এই যে কন্টেনার, হোয়াইট কন্টেনার, এগুলোও কিনেছি। এই বিস্কুটটা সত্যি এত টেস্ট না, অ্যাভয়েড করে এড়িয়ে চলে আসতাম, না নেব না, ভাল লাগে না, এরকম করে চলে আসতাম। প্রায় এরকম করে প্রায় মনে হয় 1 বছরের কাছাকাছি হতেই যায়, নিই না। কালকে বললো কি হাজব্যান্ড যে নাও তো, গুড ডে বাটার জিরে এরকম কিছু নাম।
তো বলে নিলাম। ও মা কালকে রাতে একটা মানে ওর একটা বড় প্যাকেট, তার মধ্যে এই ছোটো ছোটো প্যাকেটগুলো ছিল। তো ওর ছোটো প্যাকেটের মানে কালকে রাতেই এক প্যাকেট শেষ হয়ে গেছে। এত টেস্ট ছিল না, আমি আর হাজব্যান্ড মিলে বসে বসে খেয়েছি, সত্যি দারুণ ছিল। তো যাই হোক, ওইদিকে বিস্কুটটাকেও কাচের ডাব্বায় ঢেলে দিয়েছি। আর এইদিকে এই যত আমাদের মলম রয়েছে আর গাম, যে এই কয়েক জিনিসগুলো না খুব এদিক ওদিক না, এই যে র্যাকটা এর মধ্যেই থাকতো, কিন্তু এই গাম না আমার মেয়ের জ্বালায় রাখা দায় হয়ে গেছে। ও একটা গাম রাখতে দিচ্ছে না, নষ্ট করে ফেলছে এদিক ওদিক করে করে। তো ওর জন্য একটু লুকিয়েও রাখা হবে আর গুছিয়েও রাখা হবে। তো ওর জন্যই ওই কন্টেনারে ঢুকিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম শীতকালে তো টমেটোর দাম কম হয়, তাই হাজব্যান্ড না 1 কেজি 1.5 কেজি করে টমেটো নিয়ে চলে আসে। তো ভেবেছিলাম ওর মধ্যে রাখবো, তারপর ভাবলাম যে যখন নিয়ে আসবে তখন দেখা যাবে, এখন এগুলোকেই গুছিয়ে রাখি। তো তারপর এই যে হোয়াইট র্যাকটাতেও দেখছি একটু নোংরা নোংরা পড়েছে, একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। এইরকম একটা হোয়াইট র্যাক না আমার মাও নিয়েছে, একই জায়গা থেকেই দুজনে দুটো নিয়েছিলাম। তো তারপর ওই যে মুছে টুছে ওইখানে যা যা গোছানোর গুছিয়ে রেখে দিলাম। আর তারপর এই ডাব্বাটাকে ভাবছিলাম কোথায় রাখবো, তারপর ভাবলাম যে এখানেই থাক, এখানেই রেখে দিই, বেশ ভালোও লাগছে, গোছানোও থাকবে, চোখের সামনেও থাকবে। আমার হাজব্যান্ড কোনো জিনিস খুঁজে পায় না, চোখের সামনে থাকলেও পায় না, কিন্তু চোখের আড়ালে থাকলে পেয়ে যায়। এটা যদিও চোখের সামনে আছে, পাবে না, কিন্তু কোথায় 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 কোন কোণে ঢুকে আছে সেই জিনিসটা ঠিক চোখে পড়ে যায় এরম। তো যাই হোক, এদিকে চলে এলাম। কিচেনে গিয়ে প্রথমে ভাবলাম যে ডালটা সেদ্ধ বসিয়ে দিই, কেন ওইদিকে না হলে রান্না আর এগোবে না। আর আমার তো ওই একই স্বভাব, আমার বেশ কার্টুন দেখতে দেখতে গান শুনতে শুনতে, এখন আবার কদিন কার্টুনের সিরিজ চলছে, আবার কবে কবে মুড হবে গানের সিরিজ। তো কালকে ওই যে বাজার করেছিলাম, বেশ কিছু বিস্কিট নিয়েছিলাম, তো সেইগুলোই একদম মানে নিয়ে চলে এসেছি। ওরা বললো যে নিয়ে চলে যান, ভেঙে টেঙে গেলে। আমরাও ভাবলাম যে না থাক, নিয়েই চলে যাই। আর বাকি বাজারগুলো আজকেরই ওরা ডেলিভারি দিয়ে যাবে দুপুরের মধ্যেই। তো তারপর এই যে এই র্যাকটাকে একটু মুছে নিয়ে ভাবলাম এইবার একটু পেপার একটা পাতি, পেপার পেতেই রাখবো। তো ওই যে একটা নতুন পেপার পেতে দিয়েছি, দিয়ে এই যে গুছিয়ে গুছিয়ে সব রাখছি। থাক এখানে এর মতো, যদিও এখানে রেখে আমি শান্তি পাবো না। একদিন এসে দেখবো একটা বিস্কুটের প্যাকেট শেষ হয়ে গেছে। আমার মেয়ের জ্বালা এগুলো। তো কোথা থেকে ডাবটা হাজির হলো বলুন তো? আমার পাশে যিনি থাকেন না, কালকে আমার শরীর খারাপ হয়েছিল রাতে, একটু খুব পেটে ব্যথা করেছিল কেন জানি না। তো উনি এসেছিলো দেখতে। তো উনি আবার আমাদের এখানে মিলের গাছের ডাব পাড়া হয়েছিল, উনি আমার জন্য আবার একটা দিয়ে গেল বাড়িতে। তো ওইদিকে একটা বিস্কুটের প্যাকেট ঢেলে রেখে দিয়েছি মালকিস্টের, আর এইদিকে পোস্তটাকেও ঢেলে নিয়েছি। তারপর না ভাবলাম ডাবটা খেয়ে নিই, কেন আজকে আমার অনেকটা শরীর গরম গরমও লাগছে। অ্যাকচুয়ালি সকাল থেকেই ভাবছিলাম একটা ডাব হলে ভালো হতো। তো যাই হোক, চলেও এসছে মনের কথা শুনে ডাব। তো এই কাপের না 1.5 কাপ হয়েছে, জানেন তো, অনেকটা জল ছিল। তো 1 কাপ খেয়ে নিয়েছি, আর হাফ কাপটা এই যে খাচ্ছি। তো যাই হোক, এইদিকে মোটামুটি জলটাও খাওয়া হয়ে গেল, পেট ঠান্ডা মন ঠান্ডা করেও নিলাম। তারপর এই যে জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়েছে গুটিয়ে নিচ্ছি, আর যেগুলো শুকনো হয়নি একটু উল্টে উল্টে দিচ্ছিলাম। তো এইদিকে শুকনো হোক, এইবারে রান্নার দিকে আসি। তো তার আগে যেটা দরকার সেটা হচ্ছে কিচেনটাকে আগে গোছাতে হবে। কেন কি কালকে খাওয়া দাওয়া হয়েছে, কালকে আমার শরীর খারাপটা অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো, পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, 2বার 3বার ধরে, মানে থেকে থেকে হচ্ছিল। তার জন্যই না আমি আর কিচ্ছু করতে পারিনি, আমি শুধু জল ভিজিয়ে মুড়িও খেয়েছিলাম এরম। তো তারপর ওই যে বিস্কুটের কথাটা বললাম, ওটা হচ্ছে মুড়িটা খাওয়ার পরে অনেকটা বেটার লাগছিল বলে বিস্কুট ওই একটা একটা করে খেতে খেতে মনে হয় আমি 4টে খেয়ে নিয়েছিলাম, আর বাকিগুলো হাজব্যান্ড খেয়েছিল। তো যাই হোক, এইদিকে এই যে বোতলগুলোকে একটু ধুয়ে নিলাম, ধুয়ে ভরে নিচ্ছি। জল নেই, জলটা ভরে নিই, একটা বোতলে জল নেই। তারপর ভাবছি ডালটা তো সেদ্ধ হয়েও গেছে, তারপর ডালটা বসাবো। আর আজকে ভেবেছিলাম একটু আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আর সিম সেদ্ধ দেবো, আর পেঁপে সেদ্ধ দেবো। তো আলু সেদ্ধ না এই শীতকালে ভালো লাগে না, কেন ওই গরম গরম যদি মেখে খেয়ে নিই খুব ভালো, কিন্তু রেখে দিলেই কেমন একটা ডালা ডালা মতো হয়ে যায়। তো ওর জন্যই ভাবলাম তাহলে পোস্তটা যখন নিয়ে এলাম, অনেক দিন পোস্ত খাওয়াও হয়নি, তো একটু আলু পোস্ত আর ডাল করি, আর পেঁপে সেদ্ধ দিয়ে দেবো, উচ্ছেটা আজকে স্কিপ করে যাব। তো তার জন্য সেটাই করলাম। এটা যদিও একদম প্রথম থেকে প্ল্যান ছিল না। আর এই যে প্রেসার কুকারটাকে গোছাবো না রাখবো, গোছাবো না রাখবো, এই ভেবে ভেবে রেখেই দিলাম। কেন কি ভাতের মধ্যে পেঁপেটা দিলে আমার ভাত হয়ে যাবে, পেঁপে সেদ্ধ হবে না, ওর জন্য ভাবলাম প্রেসার কুকারে দেব। আর এইদিকে এই যে আলুটাকে কেটে নিলাম, ডালটা পেঁয়াজ দিয়ে ডাল করেও নিয়েছি, ওটা রেখে দিয়ে চলে এলাম।
পর পোস্তটা বসিয়ে দিয়েছি। একটু বেশি করেই পোস্ত করছি, কেন আমার পোস্ত খেতে ভালো লাগে, আমার মেয়ের খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খেতে ভালো লাগে। যদিও আমার হাজব্যান্ড আর আমার মধ্যে একটা ফারাক আছে পোস্তর মধ্যে, ও আবার একটু জল জল করে পোস্ত ভালো লাগে, আমার আবার একটু শুকনো শুকনো ভালো লাগে। তো যদিও আজকে আমি একদম শুকনো শুকনোই করেছিলাম। আর ওই যে কালকে তেলটাও নিয়ে চলে এসেছিলাম, এটা সর্ষের তেল, তো সর্ষের তেলের প্যাকেটটা নেওয়া হয়েছিল, ওর জন্য ফেটে যাওয়ার ভয়ে নিয়ে চলে এসেছিলাম। আর যেটা রিফাইন্ড তেল সেটা ওই ডাব্বায় নেওয়া হয়েছে, ওটা ওরাই ডেলিভারি দিয়ে যাবে। তো এই যে 3 প্যাকেট সর্ষের তেল নিয়েছিলাম, ঢেলে রেখে দিই গুছিয়ে। তেল যদিও এত আমার লাগবে না, তাও কি হয় ওই 3টে করে প্যাকেট কিনলে না পার প্যাকেটে ওই মনে হয় 7 টাকা না হলে 8 টাকা এরকম একটা ছাড় পড়ে, তাই 3টে করে প্যাকেট নিয়ে নিই। তো এই যে এইদিকে ভাতও হয়ে গেল, আর ওইদিকে ওই আমরা যে খেতে বসি লবণটা শেষ হয়ে গেছিলো ওই ডাব্বাটা, তো ওটাতে ঢেলে রেখে দিলাম। আর এদিকে আলুটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপর এই যে পোস্তটাকে বেটে দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, মনে হলো হলুদটা কম হবে। আর আজকের পোস্তটা না গরম গরম ডাল দিয়ে খেতে এত সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি আমরা গরম গরম খাইনি, আমরা ঠান্ডাই খেয়েছিলাম, আমি আর হাজব্যান্ড। মেয়ের সঙ্গে যখন একটু খাচ্ছিলাম, খিদে পাচ্ছিল বলে না মেয়ের সঙ্গেও একটু খেয়েছিলাম। তো যাই হোক, মেয়েকে ওইদিকে খাওয়া দাওয়া করিয়ে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেন ওকে বিকেলে পড়াতে আসবে। আর এইদিকে বাজারটা ডেলিভারি দিয়ে গেছে, এইগুলো এখন আমি গুছিয়ে গুছিয়ে সব ঢেলে ঢেলে রেখে দেবো। ডাব্বাগুলো আগে জড়ো করি, যেগুলো ঢালার ঢালবো, যেগুলো ঢালার না ডিটারজেন্ট 1 প্যাকেট ঢালবো, ছোলাটা ডালটা এগুলো সব ঢেলে দেবো, আমুলিয়াটা রেখে দেবো, চাটা রেখে দেবো, এগুলো সব আছে। আর আটাটা ঢালবো, সব এই দিকে সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে না আমার বেশ ভালো লাগে। এইভাবে আমার প্যাকেট কেটে ডাব্বায় ঢালতে ভীষণ ভালো লাগে, জানেন। এই কাজটা হচ্ছে আমার মানে সব থেকে ফেভারিট কাজ মনে হয়। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সমস্ত বাজারগুলোকে গুছিয়ে নিই, তারপর ওই যে হাজব্যান্ড চলেও এসছে, ও স্নান টান করে নিক, আমরাও খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন দিনের ব্লগে। তো চলুন। আর সন্ধেবেলায় এই খেজুরটা খেতে বসেছিলাম। আমি প্রত্যেকদিন সন্ধেবেলায় 4টে-5টা করে খেজুর খাই। তো এই যে দেখুন খেজুরটা কত সুন্দর, আর এত খেতে সুন্দর না, বীজটা একদম ছোট্ট আর মাখনের মতো পুরো ভেতরটা, সত্যিই খুব ভালো। একটু দাম বেশি নেয় কিন্তু খুবই ভালো।